আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বিডি টিউটোরিয়াল কর্নার আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এর এটা থার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে স্ট্রোকে কিছু টেকনিক দেখব, কিভাবে অনেক ভালো ভালো ডিজাইন করতে হলে আপনাকে স্ট্রোকের কাজ ভালো মতো জানতে হবে। নর্মালি যেটা আমরা জানি সেভাবে করে আপনি স্ট্রোক দিতে পারেন, বাট স্ট্রোকের আরেকটু অ্যাডভান্স লেভেলে কিছু যদি জানতে পারি তাহলে আমাদের ডিজাইনটা আরও অনেক সুন্দর হবে। তো শুরু করছি। প্রথমত আমার এই যে এখানে যে হ্যালো এভরিওয়ান লেখাটা দেখছেন, ইয়েলো ফিল, স্ট্রোক আছে হচ্ছে ব্ল্যাক এবং 1pt, হ্যাঁ, স্ট্রোক উইথ। তো আমি এটা কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন প্রেস করে কপি করে ফেলি। শিফট ধরে কপি, মানে শিফট যদি প্রেস করি তাহলে একদম সোজা বরাবর নামবে। যাই হোক, এটা সিম্পল টেকনিক। ওকে, তো যেটা আমরা এখন দেখব সেটা হচ্ছে যে স্ট্রোকটা আমার স্ট্রোক দেওয়া আছে, আমি স্ট্রোক কেটে দিলাম। আবারও প্রথম থেকে দেখি। এটা নর্মাল আমার ফিল কালার, এটা ফিল কালার, এবং এখানে স্ট্রোক দিব হচ্ছে ব্ল্যাক। ওকে, সেম স্ট্রোক ওয়েট হচ্ছে 1pt। এখানে আমি স্ট্রোক বাড়াবো। যদি আমি বাড়াই তাহলে কি হচ্ছে, বাড়ালাম, ওকে, বাড়ালাম। তো স্ট্রোক বাড়ানোর পরে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরের ফিলটা অনেকাংশে ঢেকে গেছে। এর বিগেস্ট রিজন হচ্ছে যে আপনি যখন কোনো কিছুতে স্ট্রোক দিবেন, স্ট্রোক দেওয়ার পর মানে স্ট্রোক দেওয়ার ফলে মানে আপনার যে মেইন যে অবজেক্টটা থাকবে সেটার বাইরের অংশে 50% নেয় স্ট্রোক, এবং ভিতরের দিকে 50% নেয়। যে কারণে আপনার যে স্ট্রোক যত বাড়াবেন তত আপনার ভিতরটা আস্তে আস্তে নাই হয়ে যেতে থাকবে। সো সেক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে ধরেন আমার স্ট্রোক বড় লাগবে, কিন্তু আমি এভাবে করে তো হচ্ছে না, এখন কি করা যায়? তো আমি কন্ট্রোল জেড চেপে আবার ফার্স্টের অবস্থানে নিয়ে আসলাম। এই মুহূর্তে আমি কি করতে পারি? আমার স্ট্রোক বড় লাগবে, আমার ব্ল্যাক এত ছোট স্ট্রোকে হবে না, আর আমি বড় স্ট্রোক করতে পারতেছি না, কারণ বড় স্ট্রোক দিলে, বেশি স্ট্রোক দিলে আমার ফন্টের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ফন্টের যে আসল ব্যাপারটা থাকতেছে না। এই ক্ষেত্রে কি করা যায়? প্রথম কাজ যেটা করা যায় সেটা হচ্ছে, এটা দুইটা টেকনিকে করা যায়, হতে পারে আরও অনেক টেকনিক আছে, বাট মানে আমার কাছে দুইটা টেকনিকই আর কি সবচেয়ে বেশি সহজ লাগে। এর মধ্যে একটা হচ্ছে যে আপনি আপনার ফন্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাপিয়ারেন্স যদি আপনাদের এখানে না থাকে তাহলে আপনি উইন্ডোতে গিয়ে অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে আপনার অ্যাপিয়ারেন্সের এই বক্সটা চলে আসবে। ওকে, দেন ফন্টটা সিলেক্ট করা অবস্থায় আপনি হচ্ছে অ্যাড নিউ স্ট্রোক ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতেছেন ফিল ওয়েট সেম, স্ট্রোক ওয়েট সেম, ওই আমাদের এটার মতো। সো স্ট্রোক আমি বাড়াই, প্রবলেম সেম রয়েই গেছে, তো এটাতে কোনো সমস্যা নেই। তখন হচ্ছে আমার এখানে ফিল কালার কি আছে, ফিল কালার আছে হচ্ছে ইয়েলো। ওকে, সো আমি ফিল কালার দিলাম, স্ট্রোক দিলাম, কিন্তু প্রবলেম তো একই রয়ে গেছে। এখন কি করা যায়? এখন এই ফিলটা মাউসের লেফট বাটন প্রেস করে উপরের দিকে নিয়ে যাব, স্ট্রোকের উপরে। ওকে, নাও বেশ ফাইন, কারণ আমার ফিলটা স্ট্রোকের উপরে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে 50% যেটা ভিতরে পোর্শনে আছে ওটা এখন ফন্টের নিচে চলে গিয়েছে। সো এখন তো এটা হচ্ছে একটা টেকনিক কিভাবে আপনি বড় স্ট্রোক দিতে পারেন। এখন আপনি এটা সিলেক্ট করে আপনার অ্যাপিয়ারেন্সে গিয়ে স্ট্রোক আরও বাড়িয়ে দিতে পারেন, যেমন 6, 7, 8, মানে 10, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান। সো আপনি ফন্ট এভাবে বাড়িয়ে নিতে পারেন। এছাড়া আরেকটা টেকনিক যেটা আছে সেটা হচ্ছে
এটা আবার নেই, স্ট্রোক বন্ধ করে দিই। আরেকটা টেকনিক যেটা আছে সেটা হচ্ছে আপনার ফন্ট ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল সি মিন্স কপি করলাম, এবং কন্ট্রোল বি নট ভি, হ্যাঁ, বি ফর বল, কন্ট্রোল বি। এটা করলে কি হয়, কন্ট্রোল সি করে কন্ট্রোল বি করলে যেটা হয় সেটা হচ্ছে যে কপি, কন্ট্রোল সিতে তো কপি আমরা সবাই জানি, কন্ট্রোল বিতে হচ্ছে ব্যাক পেস্ট। ঠিক আপনার ফন্টটা যেখানে আছে ঠিক তার পিছনেই ব্যাক সাইডে আরেকটা সেম ফন্ট পেস্ট হয়ে গিয়েছে। কন্ট্রোল ভি চাপলে যে মানে আশেপাশে হয়তো, কন্ট্রোল বি চাপাতে একদম এটার একদম নিচে হয়ে গিয়েছে। তা আপনি দেখেন, আমি উপরেরটা সরাই ফেলি, দেখছেন নিচে আরেকটা আছে। সো এটা হচ্ছে কন্ট্রোল বি ব্যাক পেস্ট, এটাকে ব্যাক পেস্ট বলে। সো আমি এখন হচ্ছে এই দুইটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শিফট ধরে উপরেরটা আনসিলেক্ট করব, করার পরে এখন নিচেরটা সিলেক্ট হয়ে আছে। আমি আমার ফিল অফ করে দিচ্ছি এবং স্ট্রোক বাড়িয়ে দিই, স্ট্রোক নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা যত ইচ্ছা বাড়াই, আমার এটার মতনই, এটাতেও কোনো ইফেক্ট পড়বে না, কারণ আমার পিছনের ফন্টে স্ট্রোক বাড়ছে। এখন পিছনেরটার কি অবস্থা আমরা যদি দেখতে চাই, উপরেরটা দেখছেন শুধু হলুদ, এখানে আপনি এখন যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, শুধু হলুদ, রাইট, এখন রেড করে দিলাম। সো উপরেরটা হচ্ছে শুধু ফিল আর নিচেরটা হচ্ছে শুধু স্ট্রোক, ব্যাপারটা দেখছেন। তো আমি উপরেরটা একটু সরিয়ে ফেলি, দেখি নিচের কি অবস্থা, দেখতে পাচ্ছেন নিচেরটার কি অবস্থা। সো এভাবে করেও আপনি স্ট্রোকের কাজ করতে পারেন। ওকে, তো আপাতত আজকের জন্য এতটুকুই স্ট্রোকের কাজ। স্ট্রোকের আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করবেন, এবং আমরা চেষ্টা করব আপনাকে যথাসাধ্য হেল্প করার। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের ভিডিওতে, আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের টিউটোরিয়াল আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দিতে পারি। এবং আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা আপনাদের কাছে কতটুকু ইফেক্টিভ লেগেছে, কতটুকু ভালো লেগেছে, কতটুকু আমরা আপনাদেরকে হেল্প করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।